তোপা কান্ডারি দয়াল কঠিন বিচারে গো ওগো নবী তুমি পার করো আমারে আমি অদম চান বয়াতি সালাম গেলাম দিয়া দয়াল নবীর করুণ কাহিনী যাই উপহার দিয়া কোথায় আমার আল্লাহ পরওয়ার আল্লাহ কাদের গনি আমি যে বলি মায়া গুনগুন আমার নবীজির কাহিনী রে নবী তুমি পার করো আমারে ওহুদেরই ময়দান থেকে আসিল ফিরিয়া সেই জায়গাতে দয়াল নবীর দন্ত মোবারক গেছে শহীদ হইয়া রে ওগো নবী তুমি পার করো আমারে আধুনিক কালের ছিল রাষ্ট্র ব্যবস্থা প্রথমাত্ম ষড়যন্ত্রের জন্য চরম দণ্ড ভোগ করিয়া রে ওগো নবী তুমি যাইও না ভুলিয়া এবারে বনি মোস্তালেকের বন্দীদের মুক্তি লাভ আগে তো মুক্তিপণ নিয়ে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হতো এই মুক্তিপণ আদায়ের কোনো ব্যবস্থা ছিল না বলে বনি মোস্তালেক বন্দীদের মুক্তির আশা একরকম তিরোহিত হয়ে পড়েছিল কিন্তু হযরত জুয়ারি রাদিয়াল্লাহু আনহুর কল্যাণে বনি মোস্তালেক বন্দীদের মুক্তি লাভের সুযোগ ঘটে মদিনায় যখন প্রচারিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্তালেকের সর্দার হারেসের কন্যাকে সহধর্মণীয়ত বিবাহ করলো এই মর্যাদায় অভিষিক্ত করেছেন তখন মুসলমানরা পরস্পর বলাবলি করতে লাগলেন যে বনি মোস্তালেক এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরকুল সুতরাং তাদেরকে বন্দী করে রাখা এখন আর আমাদের জন্য শোভনীয় হচ্ছে না কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মিণী মাত্রই উম্মুল মুমিনিন মুমিনদের মায়ের মর্যাদায় অভিষিক্ত তাই উম্মুল মুমিনিন হযরত সেই জুয়ারি রাদিয়াল্লাহু আনহের পিতৃকুলের সব লোকেই এখন মুসলমানদের বিশেষ শ্রদ্ধা লাভের যোগ্য সাব্যস্ত হয়েছে অতএব তাদেরকে বন্দী করে রাখা খুবই অসঙ্গত হবে কাল বিলম্ব না করে মুসলমানগণে বনি মোস্তালেকের বন্দীদেরকে মুক্তি প্রদান করে সসম্মানে বাড়ি ঘরে পাঠিয়ে দেন এরূপে হযরত জুয়ারি রাদিয়াল্লাহু আনহের কল্যাণে বনি মোস্তালেকের 600 বন্দী একদিনেই মুক্তি লাভ করেছে হারেসের কন্যাকে নবী বিবাহ করিল রে নবী তুমি যাইও না ভুলিয়া কোন কারণেতে নবী করেছিল বিয়া মুসলমানে হইয়া গেছে নবীর পরশ পাইয়া মুসলমানদের এই রূপ আচরণ দর্শন দেখিয়া বনি মোস্তালেকের মুক্তি প্রাপ্তরা বিস্ময়ের থুবনে যায় মুক্তিপণ নিল না 600 লোকে ছেড়ে দিল মুসলমানেরা তারা ভাবতে পারে নাই যে মুসলমানদের গিয়া নিঃশ্বাস নিশ্চিন্ন করতে তারা চেষ্টার কুরটি করে নাই রে মুসলমানদের এই রূপ আচরণ দর্শনে 600 মানুষকে তারা মুক্তি দিয়েছিল বনি মোস্তালেকের লোককে মুক্তি দিয়েছিল তারা চিন্তা করতে শুরু করলো যে খোদা মুক্তিপ্রাপ্ত বিস্ময় হয়ে তারা বনে যায় তারা ভাবতেই পারেন নাই যে মুসলমানদের নিঃশেষ নিশ্চিহ্ন করতে তারা চেষ্টা কোনো ত্রুটি করে নাই তারা ভাবলো যে আমরা মুসলমানদের শেষ করতে চেয়েছিলাম মেরে ফেলবো আর তারাই আমাদের 600 মানুষকে ছেড়ে দিল বিনা মুক্তিপণে
যেসব মুসলমান তাদের সাথে এমন অনুপম ও মহা অনুভবপূর্ণ আচরণ করবে, মুসলমানদের এই রূপ নজিরবিহীন মহা অনুভবতা দর্শনে প্রত্যালাপকালের মধ্যে বনি মোস্তালেকের সব লোকই ইসলাম গ্রহণ করেছিল। আহারে স্ত্রী লোক অভিযান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন যে মুরাইসি কূপের পারে অবস্থান করে, এই সময় একদিনে পানি পান করাকে কেন্দ্র করে যে হযরত ওমরের গোলাম জাহাজাতার আনসার দলের মিত্র সেনান রাদিয়াল্লাহ এর মধ্যে বাদ অনুবাদ হয় আপনাদের যাই কইয়া। এক পর্যায়ে জাহা সেনান কেজি সজরে আঘাত করিয়া, এতে তার দেহ হতে রক্ত যায় ঝরাইয়া। সেনান রাদিয়াল্লাহু আনহু উচ্চ রবে গিয়া আনসার দলকে এবং জাহজ রাদিয়াল্লাহু মুজাহির দলকে গিয়া সাহায্যার্থ আহ্বান করিল, আমি আপনাদের যাই কইয়া রে। বনি মোস্তালেক অভিযানের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন মুরসাই কূপের পারে অবস্থান করেছিল। এই সময় একদিন পানি পান করাকে কেন্দ্র করে হযরত ওমরের গোলাম, তার নাম ছিল জাহ এই জাহ এবং আনসার দলের মিত্র সেনার মধ্যে বাদ অনুবাদ সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে জাহ রাদিয়াল্লাহু আনহু সেনান রাদিয়াল্লাহু আনহুকে সজরে আঘাত করলেন, এতে তার দেহ হতে রক্ত বের হতে থাকে। সেনান রাদিয়াল্লাহু আনহু উচ্চ রবে আনসার দলকে, জাহজ রাদিয়াল্লাহু আনহু মুজাহির দলকে সাহায্যার্থে আহ্বান করেন, হে মুজাহির, তোমরা আমাকে সাহায্য করো। আনসার বাহিনীর একজন আমাকে রক্ত জোরালো। উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের মোকাবেলার জন্য প্রস্তুত হয়। মুনাফিক সম্প্রদায় সবসময় মুসলমানদের মূলোৎপাটনে চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। যে কোনো যুদ্ধ অভিযানে পিছনে থাকতেই তারা আগ্রহী ছিল যে কোনো কায়দায় তাদেরকে কোনো মুনাফিকি করা যায় কিনা। অথচ বনি মোস্তালেক অভিযানে তারা সআগ্রহে মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধযাত্রা করে। তবে তাদের এই যুদ্ধযাত্রা সৎ উপদেশ প্রণীত ছিল না। দল ত্যাগ না করে দলে দলে ভাঙ্গন সৃষ্টি হয়। অসৎ অভিপ্রায়ে তারা দুইজনায় অভিযানে সআগ্রহে অংশগ্রহণ করেছিল। মুজাহির ও আনসার দলের দুই ব্যক্তির ব্যক্তিগত ঝগড়াকে এবার তারা উভয় দলের মাঝে বিবাদ বিস্মিত সৃষ্টি কইরাছিল রে। তুমি যাইও না বলিয়া ফাটল ধরানোর সক্ষম সুযোগ হিসাবে ব্যবহার করতে শুরু করলো। উভয় পক্ষকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হলো যে সাময়িক সাফল্য লাভ করে তোমাদের বলিগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুজাহিদদের এই রূপ অনাকাঙ্ক্ষিত বীরদর সংবাদ প্রাপ্ত হয়ে তাদের মাঝে উপস্থিত হয়ে বললেন, তোমরা কি আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাবার ইচ্ছা করছো? তিনি উভয় পক্ষকে বুঝিয়ে সুজিয়ে সব স্থানে ফেরত পাঠান। এতে আপাতত পরিস্থিতি শান্ত হয়, কিন্তু মুনাফিকদের শয়তানি কর্মকাণ্ডে কোনো প্রকার ভাটা পড়ে নাই। মুসলমানদের মাঝে অন্তর্বিপ্লব সৃষ্টির পরিকল্পনা মাঠে মারা যেতে দেখে মুনাফিক দল শিখণ্ডী আব্দুল্লাহ বিন উবাই এই বেসামাল হয়ে বলেই বসলো
আমরা মদিনায় ফিরে গেলে ভদ্রলোকেরা ছোট লোকগুলোকে বিতাড়িত করবে। এহেন আসক্ত উক্তি কুরআনে কারিমে ২৮তম পারার সূরা মুনাফিকুন আলোচিত হয়েছে। ইহুদি পৌতলিক সেই মুনাফিক ও কুরাইশের সম্মিলিত শক্তির মদিনায় আক্রমণের দুরাশায় আশান্বিত হয়েই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই সেই রূঢ় ধূষ্টত্বপূর্ণ উক্তি করতে সাহসী হচ্ছিল। বনি মুস্তালিক অভিযান উম্মুল মুমিনিন আয়েশা গমন করেছিল ছিল গো আমি আপনাদের দেই কইয়া রে তুমি যাইও না ভুলিয়া। বনি মুস্তালিক অভিযানে উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গমন করেছিলেন। অভিযান শেষে মদিনা অভিমুখে প্রত্যাবর্তনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম গ্রহণ উদ্দেশ্যে এক জায়গায় যাত্রা বিরত করেন। এখানে হযরতে মা আয়েশা প্রাকৃতিক প্রয়োজনে পূরণ করতে গিয়ে গলার হার হারিয়ে ফেললেন। এই হার ছাড়া তিনি বড় বোন হযরতে আসমা অর্থাৎ এই হার ছাড়া তিনি বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে ধার নিয়েছিলেন। এই হারটি বড় বোনের থেকে মা আয়েশা। সুতরাং তার চিন্তার অবধি রইল না। তিনি বেদিশে হয়ে হার ছাড়া ওই হার ছড়া খুঁজতে থাকেন। তিনি হার খুঁজে পেরেশান হচ্ছেন। ওদিকে মুজাহিদ বাহিনী মদিনার উদ্দেশ্যে যাত্রা বিরতিস্থলে ত্যাগ করে এই যাবার বেলায় সাহাবীগণ হযরতে আয়েশার সেই হাওলাদের উটের পিঠে তুলে দেন। তিনি যে হাওদায় নাই এ কথা তারা বুঝতেই পারেন নাই, কারণ তিনি খুবই হালকা পাতলা পরনের ছিলেন। মা আয়েশা স্থানে এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনী সহ স্থান ত্যাগ করেছেন। এবার তিনি আরও মুমড়ে পড়েন। একে তো হারের চিন্তা, তদুপরি একাত্তির চিন্তা। এই অবস্থায় মা আয়েশা চাদর মুড়ি দিয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। তার ধারণা অবশ্যই কেউ না কেউ তার খোঁজে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নত রীতি ছিল কোথাও যাত্রা বিরতি করে স্থান ত্যাগকালে কয়েকজনকে পিছনে রেখে যেতেন। পিছনে থেকে যাওয়া ব্যক্তির দায়িত্ব ছিল দলের কেউ কোনো বস্তু সামগ্রী ভুলবশত ফেলে গেলে তা কুড়িয়ে আনা। এবারে হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর দায়িত্বে নিয়োজিত হন। তিনি হযরতে আয়েশাকে চাদর মুড়ি দিয়ে গাছের নিচে শোয়া দেখে হতচকিত হয়ে চিন্তায় পড়ে গেল। তিনি বললেন, ওঠেন ইন্না লিল্লাহি, এই কথাটি বললেন। হযরত মা আয়েশা এইবার হযরত সাফওয়ানের গলার আওয়াজ পাইয়া আরো ভালো করে চেহারা ঢুকে নেন। তোমাদের জয় কইয়া রে দয়াল তুমি যাইও না ভুলিয়া। মা আয়েশা সাফওয়ানকে দেখে চেহারা নিল ঢেকে। তিনি তার বাহন উট এনে সেটিকে বসিয়ে দিয়ে এদিকে সরে দাঁড়ান। সাফওয়ান এবার যে আয়েশা রাদিয়াল্লাহু উটে আরোহণ করে তাকেই উটে করিয়ে এইভাবে সাফওয়ান মদিনায় পৌঁছায়। তখন বাহিনীর সব লোকে মদিনায় পৌঁছে গেছে। এই ঘটনাকে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই যে
তার সহচর এবার সত্যি ধরা রাসূলুল্লাহ মুসলমানদের মানসিক কষ্ট দুঃখীবোধ করিয়া রে এবার কি করলেন? সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মা আয়েশাকে নিয়ে মদিনায় পৌঁছালেন। এবার ঘটনাক্রমে এই ঘটনাকে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই তার সহচর ও সত্যি ধরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের মানসিক কষ্টে দগ্ধীভূত করার এক মোক্ষম অস্ত্র রূপে লুপে নেয়। তারা হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে হযরতে আয়েশার চারিত্রিক ও দুর্নাম রটাতে শুরু করলো। মুনাফিকদের অপপ্রচারে মুসলমানগণ এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক কষ্টে দগ্ধীভূত হয়ে থাকেন। এমন সময় কতিপয় সরল প্রাণ সাহাবী আব্দুল্লাহ বিন উবাই এবং তার সতীত্বের মিথ্যা অপপ্রচার সেই প্রপাগান্ডার শিকার হয়ে পড়েন। রাসূলুল্লাহ হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর এই চারিত্রিক অপবাদ আরোপের 50 দিন পর মুনাফিকদের প্রচারতা মিথ্যা প্রতিপাদন এবং হযরতে আয়েশার নির্দোষিতা ঘোষণাপূর্বক কোরআনে আয়াত নাজিল হয়। সাথে সাথে যারা এই মিথ্যা প্রপাগান্ডা করেছিল চারিত্রিক অপবাদের ঘটনাকে কেন্দ্র করে চিরকালের জন্য সতী স্বাধীনী নারীকুলের সামাজিক মানসামঞ্জস্য সুরক্ষার কার্যকর ব্যবস্থা গৃহীত হয়, যাতে ভবিষ্যতে এমন অকর্ম ঘটনার সেই সংগঠনের সাহস কেউ না করে। এমনকি সতী স্বাধীনী নারীদের চারিত্রিকে দুর্নাম রটানকারীদের প্রতি দুনিয়া আখেরাতে লানত বর্ষণ করিবে। কোরআনে কারিমে বলে, আয়াত নাজেল হইল আমি তোমাদের যাই বলে। কোরআনে কারিমে 18তম পারায় সূরা নূরে যে আয়েশার বিরুদ্ধে চারিত্রিক দুর্নাম রটে এ সম্পর্কে আলোচিত হয়েছে। ওই আয়াতে কোরআনে সতী স্বাধীনী নারী চরিত্রে যে নার মিথ্যায় অপবাদ আরবকে ইপক বলা হইছে তখন তাই ওরে। এর অর্থ অপবাদ দেওয়া, মিথ্যায় অপবাদ। সাধারণ এটা ইফেকের ঘটনা বলে যা অবহিত হইয়া